এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও একটা ব্লগ আপলোড করছি। আমি আসলাম নায়রে, কিন্তু ওইখান থেকে যাব আনিকাপুর বাসায়। তার আগে আমি আমার মেকআপ করে নিলাম অ্যান্ড হেয়ার স্ট্রেটও করে নিলাম। সুন্দর লাগতেছে। তারপর তাজওয়ারের রিভিউ শুনে একটু তো কনফিডেন্স আসলো অ্যান্ড এখানে আমি একদমই রেডি হয়ে ওয়েট করছি দীপুর জন্য। আর এই ড্রেসটা আমার শাশুড়ি আমাকে বানিয়ে দিয়েছে, সেই মাশাআল্লাহ। তারপর এখানে তাসবিহ সহ আমি একটু ভিডিও নিলাম অ্যান্ড দীপু আসার টাইম হয়ে গেল অ্যান্ড দীপু আসলো আমাকে পিক করতে। অ্যান্ড ওই দিন আমি বানিয়েছিলাম মোমোস, কারণ আমি মাশাআল্লাহ কিছুটা ভালো মোমো বানাতে পারি অ্যান্ড ওই দিন মনে হচ্ছিল যে একটু খাই অনেকদিন পর। আর রেড চাটনিটাও আমি নিজেই বানিয়েছি অ্যান্ড দীপুর রিভিউ নিচ্ছি যে কেমন হয়েছে। অ্যান্ড তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, কারণ মোমো হচ্ছে আমার সবথেকে ফেভারিট ফুড। অ্যান্ড আমরা সবাই ওটা খেয়ে আমরা বের হয়ে গেলাম। কিছুটা ঠান্ডা থাকার কারণে আমি দীপুর জ্যাকেটটা পরে নিলাম অ্যান্ড আমরা কেক ডেলিভারি দিব বেসিক্যালি। মানে আনিকা আপু বরাপুর কাছ থেকে একটা কেক অর্ডার করে আর আমরা ওইটা নিয়ে আনিকা আপুর বাসায় যাচ্ছি। তাছাড়া আনিকা আপু আমাদেরকে ইনভাইটও করেছিল। সো কেকটা কোনোভাবে আমরা বাইকে ফিক্স করলাম অ্যান্ড বের হয়ে গেলাম আনিকা আপুর বাসার জন্য। অ্যান্ড রাস্তায় কিছুটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাতাস, এগুলা অনেক বেশি ভালো লাগছিল। আমি তো অনেক এনজয় করছিলাম। তারপর দেখতে দেখতে আমরা আনিকাপুর বাসায় চলে আসলাম অ্যান্ড অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আমরা কেকটা বাসায় নিয়ে গেলাম, কারণ ভাইয়ার জন্য এটা ছিল সারপ্রাইজ। অ্যান্ড আমরা বাসায় গিয়ে দেখি যে বাসায় অলরেডি সবাই আছে। দেন আমরা নাস্তা করলাম। তারপর নাস্তা করে আমরা চলে গেলাম ছাদে, কারণ ভাইয়া ড্রোন কিনেছে অ্যান্ড ওইটা আমাদেরকে উড়িয়ে দেখাবে যে উপর থেকে চিরাং দেখতে কেমন লাগে রাতের বেলায়। সো আমরা অনেক ফান করেছি ওইটা নিয়ে। তারপর আমরা বাসায় চলে আসলাম অ্যান্ড কিছুক্ষণ টিভি দেখে ভাবলাম যে উনো খেলা যাক। অ্যান্ড ভাইয়াও উনো খেলতে অনেক পছন্দ করে, তাই আমরা অনেকক্ষণ উনো খেললাম অ্যান্ড দীপুকে অনেকগুলো কার্ড খাওয়ানোর পরই আমরা খেলাটা শেষ করলাম। অ্যান্ড দেখতে দেখতে অনেক টাইম হয়ে গিয়েছে অ্যান্ড আন্টিও আমাদের জন্য খাবার রেডি করে ফেলেছে অ্যান্ড গরুর নলা থেকে শুরু করে গলা পর্যন্ত খাবার ছিল, মানে অনেক বেশি খাবার ছিল অ্যান্ড অনেক মজার মজার খাবার ছিল। আমরা অনেক এনজয় করে খেয়েছি, সাথে মাহালা বিয়াও। তারপর আমরা বিদায় নিয়ে বের হয়ে যাচ্ছিলাম। দেন আমাদেরকে সিএনজিতে তুলে দিয়ে আমি আর দীপু চলে গেলাম বাইকে। দীপু আমাকে ড্রপ করতে গিয়ে নিজের আটকা পড়ে গেল, কারণ রাতও অনেক হচ্ছিল, তাই ওকে যেতে দেয়নি। কিন্তু কি থাকবে, পিচ্চিগুলাই বায়না ধরলো যে ওরা দীপুর সাথেই থাকবে, কিন্তু কোনোভাবে ভয় দেখিয়ে ওদেরকে আলাদা করে দিলাম। তারপর আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আল্লাহ হাফিজ। গুড নাইট।